وعن عقبة بن عامر رضي الله عنه قال হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, মান নাজাত, নাজাত এবং মুক্তি কিসে রয়েছে? কিসের মাধ্যমে পরিত্রাণ এবং মুক্তি পাওয়া যাবে? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমসিক আলাইকা লিসানাক, তুমি তোমার জবানকে তুমি নিয়ন্ত্রণে রাখো। ওয়ালিয়াসাআকা বাইতুক, তোমার ঘর তোমার জন্য প্রশস্ত হোক, অর্থাৎ তুমি অবসর সময়ে তোমার ঘরে সময় দিও, পরিবারকে সময় দিও। ওয়াবিকি আলা খাতিআতিক, তুমি তোমার পাপের জন্য, তুমি তোমার পাপ থেকে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করো, তাওবা ইস্তিগফার করো। রাওয়াহু তিরমিজি, ইমাম তিরমিজি আলাইহির রাহমাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর জিজ্ঞাসার জবাবে, মুক্তি কিসে রয়েছে, আখিরাতে নাজাত কিসের মাধ্যমে পাওয়া যাবে, এই প্রশ্নের জবাবে নবীজি তিনটা আমলের কথা বলে দিলেন, তিনটা কর্মসূচি, তিনটা দায়িত্ব দিলেন। একটা হলো জবানকে নিয়ন্ত্রণ করা, জবানের হেফাজত করা। দ্বিতীয়টা হলো নবীজি বললেন যে তোমার ঘর তোমার জন্য প্রশস্ত হোক, মানে তুমি তোমার ঘরের সময় বাড়িয়ে দাও। এটা থেকে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা, আমরা আসলে পরিবারকে সময় যেভাবে দেওয়ার কথা, যতটুকু দেওয়ার কথা, ততটুকু আমরা দিচ্ছি না। আমাদের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন যারা আছে, তাদেরকে যেভাবে গড়ে তোলার কথা, তাদের ব্যাপারে যেভাবে দ্বীনি লাইনে মেহনত করার কথা, ততটুকু আমরা করছি। এজন্য যত বেশি পরিবারের সময় দেওয়া, পরিবারকে দিনদার বানানোর ফিকির করা, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে ঘরের বেশি সময় ব্যয় করা, বাহিরে কম ব্যয় করা, প্রয়োজন ছাড়া চাকুরির ডিউটি, ব্যবসা বাণিজ্যের যে সময় দিতে হয়, অন্যান্য জিম্মাদারি ছাড়া অযথাই বাহিরে অন্য মানুষদের সাথে সময় বেশি না দেওয়া। এজন্য বুজুর্গরা অনেক আমলের কথা বলেন, এর মাঝে একটা হচ্ছে মানুষের সাথে মেলামেশা কম করা, উঠা বসা কম করা। যত মানুষের মজলিসে যাব, তত আমার অযথা কথা বের হবে, অযথাই আমার জবানের গুনাহ হবে, গীবত শিকায়ত হবে। এজন্য একাকী থাকার চেষ্টা করা, প্রয়োজন ছাড়া। আর পরিবারকে সময় দেওয়া। 3 নম্বর আমল হবে কি আলা খাতিআতিক, তুমি তোমার নিজের গুনাহের জন্য তুমি কাঁদো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নার কথা বলেছেন। কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য তাওবা ইস্তিগফার করা, গুনাহের জন্য কাঁদা। আরেকটা হাদিসে আছে যে তোমরা কাঁদো, কান্না না আসলে অন্তত পক্ষে কান্নার ভান করো। এটাও আল্লাহ তাআলা পছন্দ করে। অনেকেই অভিযোগ করেন আমার তো চোখে পানি আসে না। এটাও কিন্তু অন্তর কঠিন হওয়ার একটা আলামত। আল্লাহর সাথে সম্পর্ক এবং সম্পর্ক না থাকা, আল্লাহ তাআলার সাথে দূরত্ব তৈরি হওয়ার আলামত। কান্না আসবে না কেন? আমি গুনাহ করলে অপরাধীরা আরো বেশি কাঁদতে পারে, সত্যিকার অপরাধী যারা, যাদের ভেতরে অপরাধের অনুভূতি আছে। তো কান্না করা, আল্লাহ তাআলার কাছে তাওবা করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।